নমস্কার বন্ধুরা, বি কিচেন বাংলায় আপনাদের আরেকবার স্বাগত। আজকে আমরা বানাবো হচ্ছে পালং পনির। তো আজকে পালং পনিরের জন্য আমার যা যা লাগছে, আমি এই ওভেনের মধ্যে গরম জল ফুটিয়ে রেখেছি। লাগছে হচ্ছে পালং শাক, সাদা তেল, নুন, পেঁয়াজ, আদা, রসুন কুচি, হলুদ, কাঁচা লঙ্কা, আর এখানে হচ্ছে আদা, জিরে, রসুন, শুকনো লঙ্কা, ধনে সব বেটে একটা মশলা করে রেখেছি, চিনি, গোটা জিরে, শুকনো লঙ্কা, আর আছে বাটার, আর লাগছে পনির, আর আছে ঠান্ডা জল। এটা হচ্ছে ফ্রিজে করে রেখেছিলাম আমি ঠান্ডা জল, এই ঠান্ডা জলটা লাগবে। এই তো জলটা আমার ফুটিয়ে রেখেছিলাম আগে থেকে যেহেতু একটু, তো এই নুন দিয়েছিলাম এর মধ্যে। এবার এর মধ্যে আমি পালং শাকগুলোকে দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে ফোটাবো যাতে পালং শাকের গন্ধটা না আসে। তো দেখুন এই জলটা ফুটছে, পালং শাকের সঙ্গে ফুটছে, এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি যাতে পালং শাকের গন্ধটা বেরিয়ে যাবে। ভালো করে ফুটে গেলে এটা আমি এই যে ডিপ ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা জল, এর মধ্যে দিয়ে দেবো। পালং পনির আপনারা দেখেছেন অনেকেই বানায়, তো আমি যেভাবে আজকে বানাবো সেটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে, নাহলে বুঝতে পারবেন না কি বানানো হচ্ছে। আর আমি জলটা কিন্তু একদম পুরো চিল ঠান্ডা রেখেছি, ডিপ ফ্রিজে রেখেছিলাম জলটা, পুরো একদম একটু বরফ বরফ জল মতো জমে গেছে এর মধ্যে। তো এর মধ্যেই আমি এই পালংটাকে তুলে দিয়ে দেবো। তো এইটা আমার ফুটে গেছে, এবার আমি গ্যাসটাকে কমিয়ে এটাকে আমি এইবার ঠান্ডা জলে দিয়ে দেবো। এটা আমি এই ছানটা দিয়ে জলটাকে ঝরিয়ে নিলাম, নিয়ে এবার ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি। পালংটাকে আমি মিক্সিতে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। এবারে আমি কড়াটাকে বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হোক। তো আমি এখানে পনির ভেজানোর জন্য গরম জল করে রেখে দিয়েছি একটু, কারণ পনিরটাকে ভেজে নিতে হবে। এই মিক্সিতে করে নিলাম এটাকে। তোমার কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলে আমি পনিরটাকে ভাজবো, আর রান্নাটা হবে পুরো বাটারের উপরে। একটু নুন দিয়ে দিলাম, পনিরগুলোকে দিয়ে দিলাম। পনিরগুলো আমি হালকা ভেজে তুলে নেবো গরম জলে, আপনারা না ভাজলেও পারেন, এটা আমি ভেজে নিয়েছি। তো এবার আমি দিয়ে দেবো একটু বাটার। লঙ্কা ফোড়ন, সাদা জিরে, পেঁয়াজ, আদা, রসুন কুচি, এই মিক্সিতে পেস্ট করে নিয়েছি পালং শাকটা। এবার দিয়ে দেবো ওই বেটে রাখা মশলা, দিয়ে দেবো নুন,
চিনি, একটা কাঁচা লঙ্কা ফেটিয়ে দিলাম, সামান্য হলুদ দেবো, এটা পুরো বাটারের উপর রান্না হচ্ছে। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। এটা পরোটা বা রুটির সঙ্গে খুব ভালো লাগে, তবে ভালো লাগে বেশি রুটির সঙ্গে। এবার আমি এই পালং শাক পেস্ট করে রাখাটাকে দিয়ে দেবো। এর মধ্যে একটু আদা, রসুন আর লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছিলাম। এটাকে ধুয়েই দিয়ে দিলাম জলটাকে। এবার এটা ভালো করে গ্যাসটাকে জোরে দিয়ে এবার এটাকে কষাতে হবে। এটা ভালো করে এটা দিয়ে একটা বাটার দিয়ে দিলাম। তো আমি মাঝে মধ্যেই বাটারটা দিচ্ছি, আপনাদের দেখতে হবে যে কখন কখন এই বাটারটা দিচ্ছি, কিন্তু কারণ যেহেতু বলেছি পুরো বাটারের উপর রান্নাটা হচ্ছে, তাহলে টেস্টটা খুব সুন্দর হবে। কেমন একটা সবুজ ভাব এসছে, এটা ভালো করে ফুটবে যাতে পালং শাকের কোনো গন্ধ না বেরোয়। কাঁচা একটা ভাব যে গন্ধটা আছে সেই গন্ধটা বেরোবে না একদম। অনেকে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এমনি ঝোলেও দেয়, কিন্তু আমি এটাকে পুরো মশলার সঙ্গেই একেবারে পেস্ট করে রেখে দিয়েছিলাম, তাই দিয়ে দিয়েছিলাম কষানোর সময়। আমি পনিরগুলো কিন্তু গরম জলে ভিজিয়ে রেখেছি, আর এই জলটা দিয়ে কিন্তু রান্না হবে, অন্য কোনো এক্সট্রা জল আমি দেবো না। পনিরগুলো ভেজা থাকলে এতে কী হয়, পনিরগুলো খুব সফট হয়। আমি হালকা ভেজেছি, আপনারা না ভাজলেও পারেন। তো ওইটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা পনিরগুলোকে। পনিরগুলো আমার দেওয়া হয়ে গেছে, এবার কষানো হবে আর একটু। এবার একটু জল দিয়ে দেবো, ওই পনির ভেজানো জলটাই দেবো। জল দিয়ে দিয়েছি, এবার একটু ফুটবে কিছুটা। এটা এই চিনি দিয়ে দিলাম, এবার ঢেকে দেবো, দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দেবো। একটু খুলে দেখব, তো এটা প্রায় হয়ে এসছে, হয়ে গেছে। এবার আমি গ্যাসটা কমিয়ে এবার একটু বাটার দেবো এতে। এবার বাটারের উপরই পুরো রান্না হয়েছিল, পুরো বাটারটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে এর সঙ্গে মিশিয়ে দেবো। এবার গ্যাসটাকে নিভিয়ে দেবো। পনির হয়ে গেছে, এবার এটাকে নামাবো। এটাকে ঢেলে নিলাম, পালং পনির রেডি হয়ে গেছে। যদি ভালো লাগে আপনাদের রান্নাটি, লাইক শেয়ার করবেন, আর আপনারাও চেষ্টা করবেন রান্নাটি করার বাড়িতে, আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না।